এটা হচ্ছে আমাদের এই সিলেট হবিগঞ্জের এই চা পুরো পৃথিবীতেই কিন্তু এই চায়ের চাহিদা আছে এবং এখান থেকে কিন্তু এই চা পাতাগুলো পুরো পৃথিবীতে বিভিন্ন দেশে যায়। বন্ধুরা, বাইক নিয়ে প্রায় 2 ঘন্টা আমরা রাইড করেছি। যতটুকু আমাদের দৃষ্টি গেছে আমরা কিন্তু ততটুকুই এই চায়ের বাগান দেখতে পেয়েছি। আর এলাকার রাস্তাঘাটগুলো এত সুন্দর আর এত পরিষ্কার, সত্যি আমার মন মুগ্ধ হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন রানা ভাইও আছে আমার সাথে। ভাই বলতেছে যদি এখানে বাসা করা যেত, এখানে যদি একটি বাড়ি করতে পারতাম তাহলে আমার আর কোনো সুখ থাকলো না। সো আমরা এখানে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারলাম আসলে এই জায়গাগুলো সরকারিভাবে ঘাসের জমি, আর এখানে কোনো বাড়িঘর নাই। প্রায় মনে হয় আমরা 10-12 কিলোমিটার আমরা এই বাইক দিয়ে রাইড করছি, মানে ঘোরাঘুরি করতেছি। এখানে একটাও মানুষের কোনো মানে বাসা থাকার মতো কোনো ইয়ে নাই। এখানে যারা আছে তাদেরকে কি বলা হয়, যে চা বাগানের কর্মী যারা আছে শুধু তাদের জন্য থাকার জন্য কিছু ছোট ছোট ঘর আছে এই চা বাগানগুলো যারা দেখভাল করে। আর দেখেন কেমন লাগে রানা ভাই? অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে চোখ জুড়ানোর মতো পরিবেশ না? এখানে আপনি আসলে পাখিদের চিকমিক ডাক শুনতে পাবেন এবং খুব চমৎকার রাস্তাঘাট দেখবেন। আর যেইগুলো দেখলে আপনার কাছে একটা প্রশান্তি অনুভব হবে, সব ধরনের প্রশান্তি আপনি এখানে পাবেন। সো আমরা এখন জানার চেষ্টা করবো, আচ্ছা রানা ভাই, এই যে চা বাগানের যে চা যে উৎপাদন হয়, এটি কি পাতা থেকে উৎপাদন হয় নাকি অন্য কিছু থেকে? আসলে এটা যে নতুন করি আছে, আচ্ছা, এই করিটা এই যে দেখেন রানা ভাই আমাদেরকে দেখাবে। এটা আসলে বৃষ্টির সিজনই ভালো হয়, তো এখন সিজন না, আর কয়েকদিন পরে সিজন হবে। তারা এই করিটা থেকে চা হয় আর কি। এটা থেকে এই যে আপনি দেখেন, এই যে দেখেন এই কুড়ি থেকে এই অংশটা থেকে কিন্তু মূলত চা হয়। আর এইটাই কিন্তু ওই যে যারা চা তুলে, মানে এই পাতাগুলো যারা তুলে তাদেরকে কি বলা হয় এটা সঠিক রানা ভাই জানে না, আমিও জানি না। সো এটা জানার দরকার ছিল। সো আচ্ছা, হ্যাঁ, চা বাগানের যারা কাজ করে, যারা কর্মী আছে, তারা মূলত এই পাতাগুলো তুলে এবং এইটা থেকে কিন্তু চাটা উৎপাদন হয়। একটা বিষয় কি আপনারা দেখেন, এই যে চায়ের পাতাতে কিন্তু সবুজ, কিন্তু যখন এটাকে মানে সুন্দরভাবে প্রসেসিং করা হয় তখন এটা থেকে কিন্তু আমরা লাল একটা কালার দেখতে পাই। আসলে এই বিষয়টা কিভাবে হলো আসলে এটা আমি বুঝতে পারতেছি না, সবুজ থেকে লাল। আসলে এটা কালারই এরকম, ন্যাচারাল যে কালারটা, এটা প্রসেসিং এর পরে লাল ধরনের একটা কালার আসে, রাইট। এবং কোয়ালিটি ভিত্তিক হয়, অনেক কোম্পানি ভিত্তিক, বিভিন্ন ভালো কোম্পানি ভালো রেজাল্ট আসে। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনতে পাচ্ছিলেন কিভাবে সবুজ পাতার কুড়ি থেকে চা উৎপাদন হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো হবিগঞ্জ চা বাগানের মন মুগ্ধকর রাস্তাগুলো। হবিগঞ্জ চা বাগানের পথ যেন এক জীবন্ত ছবির মতো। চারদিকে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। চা গাছের সারি যেন প্রকৃতি নিজের হাতে আঁকা এক নকশা। এই পথ দিয়ে হেঁটে গেলে মনে হয় শহরের কোলাহল অনেক দূরে ফেলে এসেছি। নরম বাতাসে চা পাতার মৃত্যু দুল, পাখির কিচিমিচি আর দূরের পাহাড়ের আব, সব মিলিয়ে এক অপূর্ব শান্তির অনুভূতি জাগে। সকালের শিশির ভেজা পাতায় সূর্যের আলো পড়ে যখন ঝিলমিল করে, তখন সেই দৃশ্য যেন স্বপ্নের থেকেও সুন্দর লাগে। চা বাগানের সুর রাস্তা ধরে হেঁটে গেলে মনে হয় প্রকৃতি আমাদেরকে আপন করে নিচ্ছে। এই পথ শুধু একটি রাস্তা নয়, এটি এক অনুভূতি, এক প্রশান্তি, এক নীরব ভালোবাসার গল্প। হবিগঞ্জের চা বাগানের এই সৌন্দর্য আমাদের মনে করিয়ে দিই প্রকৃতির কাছে লুকিয়ে আছে জীবনের আসল শান্তি। তাই একবার হলেও এই সবুজের পথে হারিয়ে যেতে ইচ্ছে করে, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। তাই বন্ধুরা, সবসময় এই প্রকৃতির সাথে মিশে থাকবেন। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে আপন করে নেবে।